এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আর আজকে হট করে মনে হলো আমার সোনাকে একটু রাম সাজাবো। তো 9 মাসের সাজানো তো সাজিয়েছি, কিন্তু ভাবলাম যে আজকে একটু রাম সাজাই। তো আমি বোনকে গিয়ে বললাম, বোন আবার মাকে গিয়ে বললো, মা আবার এই যে বাবাকে গিয়ে বললো। বাবাকে বলেছে যে ওর জন্য একটা খড়ম করে দাও। বাবা আবার লম্বু লাঠিটা ওইভাবে কেটে একটা কাঠ দিয়ে দেখাচ্ছে, এই যে খড়মটা কি সুন্দর করে করে দিয়েছে না? অবশ্য লম্বুর লাঠিটা আমি খুঁজে নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর মা ওইদিকে তীর আর ধনুক করছিল। এই যে তীর আর ধনুক, অবশ্য ধনুকটা একটু বেশি ভালো করতে গিয়ে ভেঙে গেছে এক কোনায়। এই যে আমার সোনাকে মাথায় চুল পরিয়েছি, আর ওকে চুলটা পরেই বেশি রাম মনে হচ্ছিল, কিন্তু চুল একটু রাখছিল না মাথায়। ও বারবার এই যে মাথা নাড়িয়ে নাড়িয়ে ফেলে দিচ্ছে। আর মা যে কোথা থেকে নিয়ে এসেছে চুলটা কে জানে। আর আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি, এই কজনকে যদি বলা হয় সোনাকে সাজাবো যে এই জিনিস লাগবে, যেখান থেকে হোক জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসবে। হ্যাঁ তো দেখছি দাদু গো, তোমার ধনুকটা নিয়ে আসো ওখান থেকে। রাম সাজাতে না যায় সবাই, চুলই পরানো যাচ্ছে না। ধনুক ভেঙে গেছে। সোনাকে কোনো মতে চুলটা লাগাতেও পারলাম না, খড়ম দুটো পরাতেও পারলাম না, কারণ ও ঠিক করে তো দাঁড়াতেই পারে না এখনো, তো পরেও থাকতে পারছে না ও। তো এই সাজটা ভেবেছি আবার যখন একটু দাঁড়ানো শিখবে তখন আবার সাজাবো। তো মাকে বলেছে এসব ঠিক করে যত্ন করে রেখে দিতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।